আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার আব্বু বাজার থেকে মাছ আনছে। এটা কি মাছ মা? আমি মাছ চিনি, ওই যে পাঙ্গা মাছ। এটা কি মাছ? মনে হয় নলা মাছ। এটি নলা মাছ। যেগুলো সকালবেলা আমার আব্বু বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাছ। তোমার বাইক না কইতেছে পাঙ্গা মাছ। এখন এগুলো কাটবো, কাইটে রান্না করবো। বৃষ্টিতে কি হয়ে গেছে আল্লাহ, তোমার রান্নাঘরের পিড়া টিড়া সব ভাঙে গেছে বৃষ্টিতে। আবার এটি ঠিক করবা? বৃষ্টিটা গেলে আবার নুপুরের কাজ শুরু হয়ে যাবে। নুপুরের কত কাজ আল্লাহ। মাছ কি আরো বড় হইব না? দিন এতটুকু থাকে না, বড় হইব। মাছের অভিজ্ঞতা আমারও নাই, আইডিয়া করে হইলাম। আরে মরে যাবো, মরে। এই বাবা অঙ্ক করে না ইব্রাহিম, প্লিজ। মাছ এই তো আমার সব মাছ কোটা শেষ হয়ে গেল। এখন মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিব। এই তো আমার মাছ ধোয়া শেষ, এখন মাছগুলো রান্না করবো। চলেন যাই। আজকে আমি কি কি রান্না করবো আপনাদের দেখাই। পেঁয়াজ মাছ কাটা আছে, ভেন্ডি ভাজি, পটল ভাজি, আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ তরকারি, আর এই যে কুটে রাখা মাছ। সবগুলো তো রান্না করবো না, মাছ যেগুলা রান্না করবো সেগুলো রাইখা, আর যেগুলো ছিল না ওগুলো ফ্রিজে রেখে দিয়ে দিলাম। এখন আমি রান্না শুরু করে দিব। এখন এই যে ভাতের চাউল দিয়ে ভাতটা বসাই দিলাম, আর ভাতের পাতিলে যেন কালি না মরে এর জন্য ছাই দিয়ে রেখে দিব। শেষ। আমার জালও জ্বলে গেছে, এখন ভেন্ডি ভাজি চড়াই দিব। জাল ধরে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব।
দিয়ে দিলাম ভেন্ডিগুলা। এই তো আমার ভেন্ডি ভাজি করা শেষ, এখন ভেন্ডি ভাজি নামিয়ে নেব। এখন পটল ভাজি একটু লবণ দিয়ে নিলাম, হলুদ আর মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে মাখায় নেব। এখন আবার একটু তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিব। আমার পটলের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিব। আর এই সাইডে ভাতও বলে কষে দিচ্ছি। ভাতে পানি পড়তেছে, তাই একটু পানি কমাই দিলাম। এই তো পটল ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো নামিয়ে নেব। এখন পটল ভাজা শেষ, সবগুলো পটল নামিয়ে নেব। আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিব। এখন তরকারি রান্না করব, আবারও তেল দিয়ে দিলাম। এই তো আমার মাছ ভাজা শেষ। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা একসাথে। মশলাটা কষাই নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিব। বেগুন আলু দিলে তো বেগুনটা বইলা যাবে, ওর জন্য আলুটা আগে সেদ্ধ মানে ভালো মতো সেদ্ধ হয়েছে, এখন বেগুনটা দিয়ে দিলাম। দেখেন রসুনের গাছ দিয়ে জাল দিতেছি, দেখেন রসুনে পাওয়া যায়, যেটাই থাকুক রসুন, ভুট্টা, সরিষা সব কিছু জাল দিতে গেলে পাওয়া যায়। যে আমার তরকারি কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ঝোল দিয়ে দিব। মাছ দেওয়া শেষ, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।
আমার তরকারি রান্না শেষ, রান্না বান্না সব শেষ করলাম, এখন খাবো। এই যে রান্না করলাম ভাত, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ তরকারি, ভেন্ডি ভাজি আর পটল ভাজি। এখানে আছে লেবু আর লবণ, আর এই যে এখানে আছে প্লেট। আর এখানে দেখেন কি করবা ইব্রাহিম? ভাত খাইবা? এগুলো বলে না, ভাত খাইবা? ভাত দাও তো মা ইব্রাহিম রে। তুমি হাত দিয়ে নাও, তুমি প্লেটে পা দিছো। এই তো ইব্রাহিম রে ভাত দিয়ে দিল। কি দিব? আগে একটু ভাজি খাও। রূপাই খিদে কেড়ে হয়ে গেছে। কি কই ভিডিওর মধ্যে? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।